চরণ আবৃত্তি করে আজকের আমাদের সেই আধ্যাত্মিক পথচলা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তার আলোচনা মহান গীতোপনিষদ আলোচনাতে আমরা অগ্রসর হব। তার আগে আমরা মঙ্গলাচরণ করব, বৈষ্ণব বন্দনা করব। তারপর ও বন্দে অহম শ্রী গুরুন শ্রীযুত শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतीष्ये नमो नमः। पञ्चदत्तदमुखं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकं। तुम आशा करा की बोलबे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। मूकं करोति वाचालं भङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दो माधवं श्रीचैतन्य ईश्वरं नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकी। सबाई बोलुन ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। ठीक है भैया আমরা প্রতিনিয়ত সমস্ত বৈষ্ণবদের চরণ বন্দনা করি। তার কারণ বৈষ্ণবের হৃদয়ে ভগবান বিরাজিত থাকেন। আপনি প্যান্ট জামা পরে থাকলেও বৈষ্ণব হতে পারেন। আমি ধুতি পাঞ্জাবি পরে আছি মানে আমি বিশাল বৈষ্ণব হয়ে গিয়েছি এমন নয়।
এই বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে বিচার করা উচিত নয়। আপনার হৃদয়ের মধ্যে হয়তো লুক্কায়িত হয়ে রয়েছে কোন জন্মের কোন স্পিরিচুয়াল পাওয়ার, কে জানতে পারে। তাই আমার গ্রুপে যারা থাকে, আমাদের এই গ্রুপে যারা থাকেন সবাইকে শুদ্ধ বৈষ্ণব বলে পরিগণিত করা হয়। তাই প্রতিনিয়ত আমি আপনাদের সবাইকে বন্দনা করেই তবে আমি এই ক্লাস শুরু করি। আমরা প্রত্যেকেরই বন্দনা করি, কারণ সবার হৃদয়ে এই কৃষ্ণ ভাবনার বীজ লুক্কায়িতভাবে আছে। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কে বা কোথা পায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কোয়েড়ান। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে মম বৈষ্ণব পরাণ। প্রতি জন্মে করি আশা চরণের ধূলি, নরোত্তমে কর দয়া আপনার বলি। জয় বৈষ্ণব ঠাকুর মোরে কৃপা করো, বৈষ্ণব ঠাকুর মোরে দয়া করো। হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। সবাই বলুন, তমেব মাতা। দিদার বলেছ? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্বং মম দেব দেবঃ। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্বং মম দেব দেবঃ। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্বং মম দেব দেব। কস্মাচ্চ তেন ন মেরৎ মহাত্মন
গরীয়সে ব্রহ্মাণঃ পেদিকত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তমং তদসত্তৎ পরং যৎ। হে পরমাত্মন, এমনকি তুমি ব্রহ্মা থেকে শ্রেষ্ঠ, তোমাকে সবাই কেন নমস্কার করবেন না? তুমি আদি, সৃষ্টি ও পরমেশ্বর। হরে কৃষ্ণ। আজকের আমাদের আলোচ্য বিষয় এটা থাকবে যে গীতা পাঠ করলে কি ফল লাভ হয়। মা গো, এখন মোটরটা বন্ধ করে দেবে, দুপুরে জল তুলে দেবে, বন্ধ করে দেবে, আওয়াজটা প্রচুর আসছে। যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান, তিনি গীতারূপ নৌকায় আশ্রয়ে সুখেই পার হতে পারেন। এই সংসার এক কাল সমুদ্র সদৃশ। এই সংসার দুঃখালয়ম, এই সংসার দুঃখালয়ম অশাশ্বতম, এই সংসার দুঃখের আলয়। জন্ম জন্মান্তর ধরে কোনো ত্রুটি করার ফলে এই সংসার চক্রে একটা জীব নিমজ্জিত হয়ে বারবার এই সংসারে জন্ম মৃত্যুর চক্রে আবর্তন করে। গীতার 2য় অধ্যায় তাই বলছে, দেহিনস্মিনো যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর ত্রস্ত নমুজ্জতি। দেহিনস্মিনো যথা দেহে কৌমারং যৌবনং জরা। এই জগতে একটা জীবের যখন জন্ম হয়, প্রথম ভূমিষ্ঠ হয়, তারপর কিশোর হয়, তারপর যৌবনে পদার্পণ করে, সন্তান উৎপাদন করে, তারপর বৃদ্ধ হয়, তারপর তার মৃত্যু হয়। বারবার জন্ম মৃত্যু চক্রে শুধু সে আবর্তন করছে। একবার জন্ম হয়, আবার কালক্রমে মৃত্যু হয়, আবার জন্ম হয়, আবার কালক্রমে মৃত্যু হয়। শুধু এই জন্ম মৃত্যুর চক্রে সে আবর্তন করছে। আর এই জন্ম মৃত্যুর চক্রে কখনো কোটিপতি হওয়ার প্ল্যান থাকে, কখনো বা বিশাল বড় বিদ্বান হওয়ার প্ল্যান থাকে, কিন্তু বারবার যখন এই জন্ম মৃত্যু হয়, সেগুলো আর কিছুই সে উপভোগ করতে পারে না। আপনি যদি এখন অকার আকার শেখেন, পিএইচডি করেন, মৃত্যুর পরে কিন্তু ওই পিএইচডি নলেজ থাকবে না, আবার অকার আকার পড়তে হবে। অর্থাৎ সেই জন্ম মৃত্যুর চক্রে বারবার আবর্তন করছে, বাড়ি গাড়ি সংসার এটা ওটা সেটা, সেটাই ওখানে শুধু সৃষ্টি করতে থাকে, কিন্তু অন্তিম পরিস্থিতি কি? জিরো। যখন একটা মানুষ মনে প্রাণে এটা অনুভব করতে পারবে যে আমি মূর্খের মতো শুধু এই সংসারে শুধু আবর্তন করছি জন্ম মৃত্যুর চক্রের মাধ্যমে, কখনো মানুষ, কখনো পশু, কখনো দেবতা। ভগবান কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এটা বলেছিলেন, হে অর্জুন, তুমি কেন ভীত সন্ত্রস্ত হচ্ছ? তুমি কেন যুদ্ধ করতে চাচ্ছ না? ব্রহ্ম ভুবনল্লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্য দুঃখালয়ম পুনর্জন্ম না বিদ্যতে। হে অর্জুন, এই জীবই কখনো পশু হয়, এই জীবই কখনো মানুষ হয়, এই জীবই কখনো পাখি হয়, এই জীবই আবার কখনো দেবতার রূপ ধারণ করে। হ্যাঁ, এই মানুষই সাধনা করে দেবতার পদ লাভ করতে পারে। শিবের পদটা শুধু সংরক্ষিত, কেউ পায় না। বাকি ব্রহ্মার পদও, দেবরাজ ইন্দ্রের পদও একটা মানুষ লাভ করতে পারে। কিন্তু ভক্তের কাছে এই দেবতার পদ পাওয়াটাও একটা তুচ্ছ মনে হয়, সে এটাও চায় না। অর্থাৎ আমরা এই সংসার ঘরে বারবার ঘূর্ণিপাক খাচ্ছি। যে জ্ঞানী ব্যক্তি, যেই জন কৃষ্ণ ভজে, সে বড় চতুর। যে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করেছে, এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় চতুর জীব ওই, নট বিল গ্রেট। এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনীরা চতুর ব্যক্তি নন। চতুর ব্যক্তি সে
যে কৃষ্ণ ভাবনামৃতকে অনুভব করতে পেরেছে, গ্রহণ করতে পেরেছে, তার ফলে এই দুঃখময় সংসার বন্ধন থেকে সে মুক্ত হবে। হ্যাঁ, বিল গ্রেটও কিন্তু এই দুঃখময় সংসারের মধ্যে আবদ্ধ। সোনার শিকলে প্ল্যাটিনাম হিরে বসানো, প্ল্যাটিনাম সোনা দিয়ে তৈরি এক শিকল, যেখানে হিরে বাঁধানো আছে, সেই শিকল দিয়ে তিনি বাঁধা। আপনি আমি লোহার শিকলে বাঁধা, আর কেউ রূপোর শিকলে বাঁধা। সবাই এই দুঃখময় জগতে জন্ম মৃত্যুর চক্রে বারবার আবর্তন করছে। হরে কৃষ্ণ। প্রিয়া মাতাজি, আপনার এই প্রদীপের তাপ আমি গ্রহণ করলাম মহারাষ্ট্র থেকে। অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্রে বারবার আমরা আবর্তন করছি। এই জন্ম মৃত্যুর হাত থেকে যদি তো বারবার আপনি মানুষ হতেন, তা তো ভালো ছিল না। আমরা সবসময় মানুষ হই না, আমাদের কর্মের প্রভাবে আমরা বিভিন্ন দেহ প্রাপ্ত হই। গীতার 7ম অধ্যায়ে বলা আছে, কি বলা আছে? জং জং বাপি স্মরণ ভাবং ত্যজেতন্তে কলেবরম। জং জং বাপি স্মরণ ভাবং ত্যজেতন্তে কলেবরম। জীব মৃত্যুর সময় যে ভাবে ভাবিত হয়ে দেহ রাখে, ওই সেই দেহই প্রাপ্ত করে। মৃত্যুর সময় কি ভাবের উদয় হয়? সারা জীবন আপনি যেটা করেছেন সেটাই। সারা জীবন যা করি মরার সময় বলবো একবার হরি, এটা কখনো সাকসেস হবে না। তুষার, ও এখন একটা পরীক্ষাতে বেরিয়ে এসছে, পাশ করে গিয়েছে। ও 1 বছর ধরে ওর যা লিমিটেশন ছিল সেই সময় ধরে বাংলাদেশ, তুষার, ও যা পড়াশোনা করেছিল এক্সাম হলে কিন্তু সেটাই মনে পড়েছিল, তার বাইরে কিছুই আর মনে পড়বে না। অর্থাৎ আপনার সেটাই মনে পড়বে আপনি সারা জীবন ধরে যেটা চর্চা করেছেন। আপনি কি চর্চা করেছেন সেটাই আপনার মৃত্যুর সময় মনে পড়বে। ঠিক 1 বছর ধরে আপনি যা চর্চা করেন এক্সাম হলে সেটাই মনে আসে, আর ঠিক সেই দেহই আপনি প্রাপ্ত করবেন। আপনি মৃত্যুর সময় যে ভাবনায় ভাবিত হবেন, আপনি হুবহু সেই শরীর প্রাপ্ত করবেন। তাহলে এটা তো সংসার চক্র কিনা, এই মহাঘোর সংসার চক্র। তাই গীতায় বলছে, যে ব্যক্তি এই সংসার চক্র থেকে মুক্তি পেতে চায় তাকে গীতারূপ এই নৌকার আশ্রয়ে নিতেই হবে। এখন এটা আর নৌকা নেই, এটা এখন একটা বিশাল জাহাজে রূপান্তরিত হয়ে গিয়েছে। কেন? কারণ লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত এতে এমনভাবে আরোহণ করেছে, ওই নৌকা বৃদ্ধিপ্রাপ্ত হতে হতে জাহাজে রূপান্তরিত হয়েছে। যে ব্যক্তি এই জাহাজে উঠতে চান, অবলীলাক্রমে সে ভগবত ধাম প্রাপ্ত করবেন, এই দুঃখময় সংসার ক্ষেত্র পরিত্যাগপূর্বক। গীতাজ্ঞানং শ্রুতং নৈব সদৈবাভাস জগতঃ মোক্ষমিচ্ছতি মূঢ়াত্মা জাতি বালকো হস্যতাম। গীতা জ্ঞান শ্রবণ না করেই যে মূঢ়াত্মা সর্বদা অভ্যাস যোগে মোক্ষ লাভ করতে চান, তাকে বালকেরাও উপহাস করেন। যে ব্যক্তি গীতা না জেনে, গীতা জ্ঞান শ্রবণ করেনি, গীতা যে জানে না, গীতা যে অভ্যাস করেনি, সে যদি মোক্ষ লাভ করতে থাকে, একটা বালকের অধম সে। একটা বালকের বরং জ্ঞান আছে, তার জ্ঞান নেই। গীতা জ্ঞান ব্যতীত যে ভগবানকে পেতে চায়। যে শৃণ্বন্তি পঠন্তে বো গীতা শাস্ত্র মহর্নিশম ন তে বৈ মনুষা জ্ঞেয়া দেবা রূপা ন সংশয়ঃ। যারা অহর্নিশ গীতা শাস্ত্র শ্রবণ বা পাঠ করেন, তারা কখনোই সাধারণ মানুষ নন। যারা অহর্নিশ গীতা শ্রবণ বা পাঠ করেন, শাস্ত্রে তাদেরকে মানুষ বলছেন না। কি বলছে শাস্ত্রে? তারা নিশ্চিত দেবতুল্য, এতে কোনো সংশয় নেই।
যে ব্যক্তি অহর্নিশ গীতা শ্রবণ বা পাঠ করে তারা এই মনুষ্য সমাজে পরিগণিত হলেও তারা মনুষ্য নন, তারা এই মনুষ্যের স্তর কবেই অতিক্রম করে ফেলেছেন, তারা দেবতুল্য। আমাদের এই দীর্ঘ 61 আজকের 61টা ক্লাস হচ্ছে গীতার, মানে 2 মাসের মতো গীতা ক্লাসে আমাদের ভক্তরা যেটা লাভ করতে পেরেছে যে জ্ঞান, সেখানে নিশ্চয়ই আমাদের ভক্তরা এটা অনুভব করেছেন যে গীতা ব্যতীত এই সংসারে আর কিছু নেই। এবং দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত কালগ্রণী শহরে গিয়ে তাকে গীতা শিখতে হয়েছিল। একটু সেই কাহিনীটা আমি বলে আমি আবার গীতা পাঠের কি ফল সেখানে চলে আসব। এক ব্যক্তি তিনি হঠাৎ সশরীরে, এক মনুষ্য জাতি, সেই সশরীরে স্বর্গলোকে যান, আর সঙ্গে সঙ্গে তাকে দেখা মাত্র দেবরাজ ইন্দ্রের সেই সিংহাসন কম্পমান হয়ে ওঠে। তখন তিনি দেবরাজ ইন্দ্রের মাথায় থেকে রাজ মুকুট খসে পড়ে যায়। দেব, যক্ষ, অপ্সরাগণ সবাই এসে সেই মানুষটাকে সেই সিংহাসনে বসিয়ে তাকে সেবা পূজা করতে শুরু করে, আর ইন্দ্রকে ওই সিংহাসন থেকে নামিয়ে দেওয়া হয়। তো তখন ইন্দ্র ভগবান বিষ্ণুর কাছে যান, বিষ্ণুর কাছে গিয়ে বলছেন, হে ভগবান, এ একটা মানব জাতি, ও কিভাবে আমার ইন্দ্রের পদ নিয়ে নিল, আর সমস্ত দেবতারা ওকে সেবা করছে, আমাকে তো সিংহাসন থেকে উঠে আসতে বাধ্য হলাম আমি। তখন ভগবান কৃষ্ণ বললেন, হে ইন্দ্র, ওই পৃথিবীর ওই মানুষ ওই ইন্দ্রত্ব লাভ করে ফেলেছে। ইন্দ্র তখন বলছেন, যিনি প্রাক্তন ইন্দ্র, তিনি বলছেন যে এই ইন্দ্রের পদ লাভ করার জন্য তো তাকে 100 বার জন্ম নিতে হয়, দান করতে হয়, ধ্যান করতে হয়, তীর্থ ভ্রমণ করতে হয়, পুষ্করিণী খনন করতে হয়, নলকূপ খনন করে দিতে হয়। পৃথিবীর এমন কোনো মানুষ বলতে পারবে না যে তার থেকে দান পায়নি। এরকমভাবে 100 জন্ম কাটানোর পরে কেউ ইন্দ্রত্ব হয়, ইন্দ্রত্বের পদ পায়, ইন্দ্রত্ব লাভ করে। তো আপনি এটা কি বলছেন হে ভগবান, ও তো এরকম কিছুই করেনি। তখন ভগবান বলছেন, হে ইন্দ্রদেব, গীতার 18 অধ্যায় মোক্ষ যোগ যদি কেউ প্রত্যেক দিন চর্চা করে, তাহলে 100 জন্ম এইসব পুণ্য করার ফল ও একদিনেই লাভ করতে পারে। ও আবার সারা জীবন ধরে এই গীতা পাঠ করে এসছে। একবার গীতা পাঠ করলে ইন্দ্র হওয়ার ফল লাভ করে, ও সারা জীবন ধরে পাঠ করে এসছে গীতার 18 অধ্যায়। মানে 100 জন্ম দান ধ্যান তীর্থ ভ্রমণ করলে যে ফল প্রাপ্ত হয়, একবার গীতার 18 অধ্যায় পাঠ করলে সেই ফল লাভ হয়। ও তো তোমার থেকেও বুদ্ধিমান, ও তাই সেই ফল ও প্রাপ্ত করেছে। তো তখন বলছেন, হে ভগবান, আমি তাহলে কি করতে পারি, আমার তো কোনো পদ নেই, আমি কি করব? বলছে, তুমি পৃথিবীতে যাও, পৃথিবীতে কালগ্রণী শহরে আমি ওখানে বিরাজিত, ওখানে আমার এক বৈষ্ণব ভক্ত ওই নদী তীরে গীতা পাঠ করে, তুমি তার শরণাপন্ন হও। তখন তিনি সেই দেবরাজ ইন্দ্র সেই বৈষ্ণবের শরণাপন্ন হন এবং তার থেকে গীতা পাঠ শ্রবণ করে তিনি ইন্দ্রের থেকেও আরও বড় পদ প্রাপ্ত করে ভগবত ধামে চলে যান। তাই যে ব্যক্তি বৈষ্ণবকে বাদ দিয়ে বাকি সব কর্ম করে, ওর থেকে বড় মূর্খ এই ব্রহ্মাণ্ডে নেই। কারণ যে ব্যক্তি গীতা পাঠ করে, যারা গীতা শ্রবণ করে, তার পদধূলি যদি কোথাও পড়ে, তাহলে সেখানে 33 কোটি দেবতারা ওখানে নৃত্য গীত করতে শুরু করে দেয়। তাই সেই দিন মানুষের বুদ্ধি আসবে, সেই দিন এই পৃথিবীর জীবকে জ্ঞানী বলা হবে, যেদিন ও বৈষ্ণবকে বুঝতে পারবে। বৈষ্ণবকে বুঝতে পারেনি মানে ও মূর্খ। বৈষ্ণবের শক্তিকে ও অনুভব করতে পারেনি মানে ওর থেকে বড় মূর্খ এই ত্রিভুবনে কোথাও নেই। তার কারণ শাস্ত্রে বলা আছে, দুর্লভ মনুষ্য জন্মে দেহিনাম ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনে। বৈকুণ্ঠের বৈষ্ণবের পাদস্পর্শ হলেই
সমস্ত অশুভত্ব ধ্বংসপ্রাপ্ত হবে। কেন? যে দুর্লভ মনুষ্য জন্মে, এই মনুষ্য জন্ম অতীব দুর্লভ, এই মনুষ্য জন্ম এত সহজে পাওয়া যায় না। 84 লক্ষ দেহ, 80 লক্ষ দেহ ভ্রমণ করে কীট পতঙ্গ পশু পাখি এইসব শরীর লাভ করার পরে এই মনুষ্য শরীর হয়। তাই এই মনুষ্য শরীর অতীব দুর্লভ। কিন্তু এই মনুষ্য শরীর থেকেও আরেকটা দুর্লভ আছে, সে হচ্ছে বৈষ্ণব। কেন? বৈষ্ণব হচ্ছে বৈকুণ্ঠের প্রিয়। বৈকুণ্ঠবাসী যারা আছে, বৈকুণ্ঠ কোথায়? পৃথিবীর উপরে আছে। পৃথিবীকে ভূলোক বলা হয়, ভূ, তারপর ভুব, তারপর স্বর্গলোক, তারপর জনলোক, তারপর মহল্লোক, তারপর তপলোক, তারপর সত্যলোক। এই 7টা লোক, সত্যলোকে যেখানে ব্রহ্মাজি অবস্থান করেন, এই 14টা ভুবনের ঊর্ধ্বে আছে বিরজা নদী। নরোত্তম, তুমি এখন ওইদিকে যাও, এখানে আসবে না। বিরজা নদী, সেই বিরজা নদী হচ্ছে বৈকুণ্ঠের গড়খাই, বৈকুণ্ঠে যাওয়ার রাস্তা। বিরজা নদী হচ্ছে কারণ সমুদ্র, ওই বিরজা নদীর ওপারে হচ্ছে বৈকুণ্ঠ, যেখানে গেলে ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আমার এই ধামে যদি কেউ আসে একবার, তাহলে তাকে আর মাতৃগর্ভে প্রবেশ করতে হয় না। পুনরপি জনমং পুনরপি মরণম জননী জঠরে পুনরপি শয়নম। বারবার মাতৃগর্ভে তাকে আসতে হয় না, বারবার তার মৃত্যু হয় না যারা একবার এখানে চলে আসে। ওইখানে যারা আছে তারা সব সিদ্ধ পুরুষ। এই পৃথিবীর বৈষ্ণবরা হচ্ছে ওদের প্রিয় পাত্র। বৈকুণ্ঠে কারা থাকে বুঝতে পারছো? কোটি কোটি বছর সাধনা প্রাপ্ত ফলে এই বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, যেখানে গেলে আর বয়স বাড়ে না, যেখানে গেলে সদা সর্বদা ভগবানের নিত্য সেবায় রত থাকে, সেখানে অমরত্ব প্রাপ্ত করে। মানে সেই রকম সুকৃতিপরায়ণ জীবদের প্রিয় পাত্র হচ্ছে বৈষ্ণব। তাই শাস্ত্র বলছে বৈকুণ্ঠ প্রিয় দর্শনে, এর চেয়ে দুর্লভ ব্যক্তি হচ্ছে বৈষ্ণব। তাই এখানে বলছে যে ইন্দ্রকে তাই সেই বৈষ্ণবের শরণাপন্ন হতে হয়েছিল। তাই আমার গ্রুপে যারা আছে তারা যতক্ষণ এখানে অবস্থান করে, বা আমাদের এই গ্রুপে যারা অংশগ্রহণ করেছে, তারা যে ড্রেসেই থাক না কেন, যে অবস্থায় থাক না কেন, তারা সবাই বৈষ্ণব। যারা এই অনলাইনে আমার সঙ্গে যুক্ত আছে, কত দূর দূরান্তরের মানুষ। তাই সবাইকে আমি প্রণাম নিবেদন করে শুরু করি। বৈকুণ্ঠের উপরে আছে অযোধ্যা, তারপর দ্বারকা, তারপর মথুরা, তারপর গোলক বৃন্দাবন, তার উপরে নবদ্বীপ। পৃথিবীতে এই যেগুলো আছে ওইগুলোর এক একটা কালার জেরক্স কপি। হ্যাঁ, এর রিয়েল ফর্মগুলো সব উপরে ঊর্ধ্বলোকে আছে। তো এইভাবে আমরা যদি কোনো বৈষ্ণবের শরণাপন্ন হই, তাহলে আমাদের জীবন ধন্য হবে। বিল গ্রেটের শরণাপন্ন হলে আর প্রধানমন্ত্রীর শরণাপন্ন হলেও আপনার জীবন ধন্য হবে না। কারণ এই জন্মে হয়তো আপনি $10 কোটি পেয়ে যাবেন, কিন্তু কালকের আপনার মৃত্যু হয়ে যেতে পারে না। আমাদের উদ্দেশ্য গোলক বৃন্দাবন যাও, বৈকুণ্ঠেও যাওয়া যেতে পারে। $10 কোটি পেয়ে যেতে পারেন, অগণন অর্থ লাভ করতে পারেন। আপনি সেটা কি করবেন? যে কোনো দিন আপনার মৃত্যু হতে পারে। আপনি খান 250 আর স্বপ্ন দেখেন 2.5 কোটি, এটাই আপনার দুঃখের কারণ। আপনি সারাদিনে 250 খান কিন্তু স্বপ্ন দেখেন 250 কোটির। আমাদের দুঃখের আর কোনো কারণ নেই, এটাই আমাদের দুঃখের কারণ। রাস্তায় যদি একটা পাখি বসে, যদি 1 বস্তা চাল ওখান থেকে আপনার ছিঁড়ে পড়ে যায় মাটিতে, ওই পাখি ওর বন্ধুদের খবর দিয়ে যতক্ষণ পেট ভরবে খেয়ে চলে যাবে, একটাও গালে করে নিয়ে যাবে না। মানে প্রকৃতির উপর নির্ভরশীল ত্যাগী একটা মূর্খ পাখির যে বুদ্ধি আছে আপনার আমার নেই। এটা আমাদের দুঃখের কারণ। একটা হাতি দিনে 1 কুইন্টাল খায়, 3-4 বার 120 কিলো খায়, সে তার ঘরে কোনো কিছু মজুত করে রেখে দেয় না। আপনি 250 খান, দেখুন কত কিছু আপনি চিন্তা করছেন, এটাই আপনার দুঃখের কারণ। ওই অত বড় হাতিকে ডাক্তার ট্রিটমেন্টও করে না, বনে জঙ্গলে অবলীলাক্রমে বেঁচে থাকে, আর 120 কিলো খাবার অবলীলাক্রমে প্রত্যেক দিন জোগাড় করে নিতে পারে না? তাই সে ভালো আছে, প্রকৃতি ওকে রক্ষা করে।
প্রকৃতি আপনাকে কোনোভাবে রক্ষা করেন না, কারণ আমরা সবাই প্রকৃতির বিরুদ্ধে কাজ করি, তাই প্রকৃতি আমাদেরকে রক্ষা করেন না। তাই এই কেমিক্যাল মেডিসিনগুলো নিয়ে আমাদের বাঁচতে হয়। একটা রোগ সারে তো আরেকটা রোগ চলে আসে। ন্যাচারালি আমাদের কারোর রোগ সারে না। কেন? আমরা সবাই প্রকৃতির বিরুদ্ধে বেঁচে থাকা জীব। তাই বলছে তোমাকে বৈষ্ণবের শরণাপন্ন হতে হবে, আর কোনো পন্থা নেই সুখে থাকার। ভাগবত এটা বর্ণনা করছে, এই জগতে ভালো থাকার এবং এই জগতের পরে ভগবত ধামে যাওয়ার